এই মুহূর্তে জাতীয় ক্রীড়া পরিষদে আছেন রিপোর্টার তামিম হোসেন। ক্রীড়া কার্ড বিতরণের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। আসলে এই প্রতিপাদ্য নিয়ে কিন্তু একটা দারুণ উদ্যোগ বাস্তবায়ন করছেন আসলে ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রণালয়। আসলে যেই উদ্যোগটা তারা নিয়েছেন যে আসলে প্রতি মাসে ক্রীড়াবিদরা যারা আসলে দেশের জন্য অনেক গৌরব অর্জন করে এনেছেন তাদেরকে ক্রীড়া কার্ড প্রদান এবং প্রতি মাসে তাদের 1 লাখ টাকা করে বেতন দেওয়া হবে। সেই আওতায় দ্বিতীয় দফা আজকে সম্পূর্ণ হলো। কিছুক্ষণ আগে এই দ্বিতীয় দফায় 171 জন ক্রীড়াবিদকে এই ক্রীড়া কার্ডটি প্রদান করা হয়েছে এবং ক্রীড়া কার্ড প্রদানের সাথে সাথেই আসলে তাদের ফোনে যেই মাসিক বেতনের যে 1 লক্ষ টাকা সেই টাকা কিন্তু রয়ে গেছে। যদি আমরা বলি যে আজকের যে 171 এই 171-এর মধ্যে 18 জন পুরুষ ফুটবলার এবং জাতীয় দলের ফুটবলার এবং 18 জন নারী জাতীয় দলের ফুটবলাররা ক্রীড়া কার্ড পেয়েছেন। এছাড়া যদি আমরা বলি আর্চারি ফেডারেশন, আর্চারি থেকে 18 জন আর্চারি পেয়েছেন তারা এই ক্রীড়া কার্ড। এছাড়া শুটিং ফেডারেশন এবং হকি থেকে যদি বলি, হকি থেকে 35 জন, বাংলাদেশ হকি ফেডারেশনের 35 জন জাতীয় খেলোয়াড়কে আসলে এই ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়েছে। এছাড়া যদি বলি শুটিং ফেডারেশন বা জিমন্যাস্টিক, বডি বিল্ডিং, যেই বাকি ফেডারেশনগুলো আছে এর মধ্যে 17টি ফেডারেশন, সর্বমোট 17টি ফেডারেশনের 171 জন ক্রীড়াবিদকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে আসলে যারা এই ক্রীড়াবিদরা ছিলেন তাদের মধ্যে এই ক্রীড়া কার্ডটি প্রদান করেছেন এবং প্রদান করার কয়েক ঘন্টা বাদই আসলে তাদের কাছে তাদের যে বেতন, এই বেতন তাদের কাছে পৌঁছে গিয়েছে। এবং আমরা যেমনটা জানি যে আসলে আমাদের দেশের ক্রীড়া ফেডারেশনগুলো বা ক্রীড়াবিদরা যারা ছিলেন তাদের জীবিকা নিয়ে অনেক সময় আমরা অনেক ধরনের নিউজ দেখেছি বা কথা শুনেছি। সেই জায়গা থেকে তাদের জন্য প্রতি মাসে 1 লক্ষ টাকা একটা অনেক বড় অ্যামাউন্ট এবং এই একটা অ্যামাউন্ট পাওয়ার পরে তাদের যে খেলাধুলার প্রতি যে ভালোবাসাটা এটা আসলে আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে তারা জানিয়েছেন এবং তাদের যেই ক্রীড়ার প্রতি যে মনোযোগ তারা এখানে বিশেষ করে যদি আরেকটা কথা বলি যে যারা আসলে দেশের জন্য অনেক বড় গৌরব অর্জন করেছেন তাদেরকে আসলে এই আওতায় আনা হয়েছে। তো সেই আওতায় যারা এসেছেন এবং সামনের দিকে কিন্তু তাদের মধ্যে এই উৎসাহটা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে এবং তারা চাইবে যে আসলে বাংলাদেশেরকে আরও বেশি সম্মান এনে দিতে। তো ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই ক্রীড়া কার্ড প্রদান নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন।